হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে দেখুন আমি কি বানাচ্ছি। এই দেখুন, এটা হলো মাছের ডিম। মাছের ডিম দিয়ে আমি পকোড়া বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা মাছের ডিমের পকোড়াতে দেওয়ার জন্য আমি এখানে দেখুন কি নিয়েছি। পেঁয়াজ 2টা নিয়েছি আর কাঁচামরিচ 3টার মতো নিয়েছি। এগুলো প্রথমে আমি কেটে নেব। প্রথমে পেঁয়াজগুলো কুচি করে নেব আমি চুলে। চুলা হয়ে গেছে, একটা পেঁয়াজ আরেকটা করে নেব। পেঁয়াজটাকে কুচি করে নেব। এভাবে করে বাকিগুলো কুচি করে নেব। মরিচকেও কুচি করে নেব। মাছের ডিমটাকে এই বড় বাটিতে ঢেলে নিব। তার উপর আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচনো দিয়ে দিলাম। পকোড়াতে দেওয়ার জন্য বেসন আমি এখানে 3 চামচের মতন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আদা বাটা 1 চামচের মতো, আধা চামচের মতো রসুন বাটা। মশলা পাতি সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো সবগুলো মিলিয়ে চটকিয়ে নেব ভালো করে। এভাবে করে চটকে নেব। পকোড়া বানানোর জন্য মাখা রেডি হয়ে গেছে। এখন আমি পকোড়া বানানো শুরু করে দেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই পকোড়াটা সরষের তেলেই বানাবো। তেল গরম হয়ে গেছে। আমি এই চামচের সাহায্যে একটা একটা করে বড়া দিয়ে দেব। পকোড়া দিয়ে দিব। একটা একটা করে আমি পকোড়া দিয়ে দিব এভাবে। যতখানি দেওয়া যায় ততখানি দিয়ে দিব। আমি এই তেলের কভার করে দেব। আমি মাছের ডিমগুলো উপর থেকে কাঁচা আছে, উপর থেকে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এই ছোট ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে দিলে উপর জায়গাটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, উপর জায়গাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখন উল্টিয়ে দিলে বড়ার আকারটা নষ্ট হবে না। এখন কি সুন্দরভাবে উল্টে যাচ্ছে। সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন এই সাইডটাও ভালো করে লাল হতে দিব। বন্ধুরা 2 পিস ভালো করে লাল হয়ে গেছে পকোড়াগুলো। দেখুন এখন এগুলো নামিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে আর বাকিগুলো আমি আবার দিয়ে দিব। এই মাছের ডিমের বড়া দিয়ে পাতলা করে
মসুর ডাল বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর কিছু দরকারই হয় না। তার জন্য আজকে আমরা মাছের ডিমের পকোড়া দিয়ে ভাত খাচ্ছি দুপুরের লাঞ্চে। হয়ে গেছে, এখন ভালো করে হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমার মাছের পকোড়া হয়ে গেছে, মাছের ডিমের পকোড়া সবগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, আমার মাছের ডিমের পকোড়া রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, আর একদম মচমচা হয়েছে দেখুন, আর খেতে খুবই ভালো লাগবে। তো আমরা তো আজকে দুপুরে এটা দিয়েই খাচ্ছি। আপনাদের কেমন লাগে এই মাছের ডিমের পকোড়া আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।